আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে তোমাদের মাঝে যে ক্লাসটা দেখাবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়নের আ জারণ সংখ্যা নির্ণয়। রসায়ন থেকে জারণ সংখ্যা নির্ণয় এটা দেখাবো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জারণ সংখ্যা বের করা দেখি। প্রথমেই দেখো আমি বোর্ডে কয়েকটি যৌগ লিখে রাখছি এবং তার নিচে আন্ডারলাইন করে রাখছি কিছু কিছু মৌলের নিচে। সেই মৌলগুলোর জারণ সংখ্যা আমরা এই যৌগ থেকে বের করব। এই যৌগগুলো থেকে বের করব। তা প্রথমে যেটা আছে দেখো আছে H2SO4। এই যৌগে এস এর জারণ সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব দেখো। তা যে যৌগটার যৌগের মধ্যে যে মৌলটার জারণ সংখ্যা বের করতে বলবে সেই মৌলটার জারণ সংখ্যা আমরা x ধরে নেব। তাহলে ধরি সালফারের জারণ সংখ্যা সমান x। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এই টোটাল যৌগের মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর সবগুলো মৌলর জারণ সংখ্যা হবে 0, কারণ এই যৌগটা একটা নিরপেক্ষ যৌগ এই কারণে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি H2SO4 সমান 0। তার মানে টোটাল মৌলগুলোর জারণ সংখ্যা এই যৌগের কি 0। তাহলে আমরা অতএব এখন লিখতে পারি যে 1। আমরা জানি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যাকে আমরা হাইড্রোজেনের পরমাণু সংখ্যা দিয়ে গুণ করব। তা পরমাণু সংখ্যা আছে 2 দিয়ে গুণ করলাম, প্লাস সালফারের জারণ সংখ্যা ধরছি x। তাহলে x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি 2, তাহলে গুণ দেবো 4 দিয়ে সমান 0। এখন +1 আর 2 গুণ করলে 2 প্লাস x প্লাস মানে হচ্ছে -8 সমান 0। এখন x -6 এই দুইটা যদি বিয়োগ করি তাহলে 6 আসছে। তাহলে x সমান +6। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে x এর মান পেয়েছি আমরা +6। যেহেতু আমরা সালফারের জারণ সংখ্যা x ধরছি তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে গেছি। তার মানে এখানে এই যৌগে সালফারের জারণ সংখ্যা হবে +6। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে এই যৌগে সালফারের জারণ সংখ্যা হবে 6। তাহলে আমরা এখানে লিখতে পারি যে H2SO4 এ সালফারের জারণ সংখ্যা সমান +6। এরপরে আমরা দ্বিতীয়টা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো দ্বিতীয়টা আছে KMnO4। এখানে Mn মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলেছে। তো এখন আমরা ধরে নেব যে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা সমান x। তাহলে এই যৌগটাও একটা নিরপেক্ষ যৌগ। তাহলে এটার সব মৌলগুলোর জারণ সংখ্যার মান হবে 0। তাহলে KMnO4 সমান 0 লিখতে পারি। তাহলে দেখো অতএব পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি 1। তাইলে পটাশিয়ামের পরমাণু আছে এখানে কিছুই নাই মানে 1 আছে, প্লাস Mn এর জারণ সংখ্যা ধরছি x, প্লাস -2 হলো অক্সিজেনের জারণ সংখ্যা, গুণ পরমাণু আছে 4টা, 4 দিয়ে গুণ করলাম। এখন দেখো গুণ করলে হবে 1 প্লাস x প্লাস মানে হচ্ছে -8 সমান 0। তাহলে x -7 বিয়োগ করলে দেখো x এই পাশে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে +7। তাহলে অতএব x সমান পেলাম কত +7। তার মানে x এর মানই হবে Mn এর
জারণ সংখ্যা। তাহলে এই যৌগটাতে KMnO4 এ Mn এর জারণ সংখ্যা সমান +7। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে কিভাবে 7 হলো। এর পরেরটা দেখো এরপরে যেটা আছে সেটা আছে K2Cr2O7। K2Cr2O7 এখানে Cr2 এর জারণ সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান X। তাহলে আমরা জানি যে যৌগের সবগুলো মৌলগুলোর জারণ সংখ্যা হবে কত? 0, যেহেতু এটা আয়নিত না, নিরপেক্ষ। এখন দেখো অতএব আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা জানি 1, তাহলে এর সঙ্গে গুণ দেবো পরমাণুর সংখ্যা, যোগ দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিছি X, তাহলে পরমাণু আছে 2টা, 2 দিয়ে গুণ দেবো, প্লাস -2 অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণ দেবো 7 দিয়ে, কারণ পরমাণুর সংখ্যা 7। এখন 2 হচ্ছে গুণ করলে +2x প্লাস -14 সমান 0 হচ্ছে। 2x 14 থেকে 2 বাদ দিলে 12 সমান 0। 2x 12 এই পাশে আসলো প্লাস হয়ে 2x x সমান +12 বাই হচ্ছে 2, তাহলে x এর মান হবে হচ্ছে 6 × 2 = +6, অতএব x সমান হচ্ছে +6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো K2Cr2O7 এই যৌগটাতে Cr2 এর মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা পরেরটা দেখব। পরেরটা আছে HNO3। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরি নাইট্রোজেন এর জারণ সংখ্যা সমান X। তাহলে যেহেতু এটা নিরপেক্ষ যৌগ, তাহলে এটার মোট মৌলগুলোর জারণ সংখ্যা হবে 0। অতএব দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি 1, পরমাণু কিছু নাই মানে একটা আছে, তাহলে 1 দিয়ে গুণ দিলাম, প্লাস n এর জারণ সংখ্যা X ধরছি, প্লাস -2 অক্সিজেনের জারণ সংখ্যা গুণ 3 সমান 0। তাহলে 1 প্লাস x প্লাস -6 সমান 0। x -5 বিয়োগ করলাম, -5 হলো। এখন x সমান +5। তাহলে দেখো এখানে x এর মান পেয়েছি আমরা +5। তাহলে n এর জারণ সংখ্যা মানে নাইট্রোজেনের জারণ সংখ্যা এই যৌগে +5। তাহলে HNO3 এ নাইট্রোজেন এর জারণ সংখ্যা সমান +5। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি দেখাবো একটা পরে দুইটা আছে MnO4 আর NO3। এই দুইটা দেখো, এই দুইটা একটু ব্যতিক্রম আছে। MnO4 মাইনাস, এটাই কিন্তু চার্জ আছে, আয়নিত অবস্থা আছে। তা আয়নিত অবস্থায় থাকলে যৌগের মধ্যে বিদ্যমান মৌলগুলোর মোট জারণ সংখ্যা কিন্তু 0 হবে না। আয়নিত অবস্থায় থাকলে সেই আয়নটা হবে, সেই চার্জটাই হবে হচ্ছে তার বিদ্যমান মৌলগুলোর মোট জারণ সংখ্যা। তাহলে এখানে চার্জ আছে কয়টা? একটা। তাহলে এখানে এই যৌগের মধ্যে বিদ্যমান মৌলগুলোর জারণ সংখ্যা হবে -1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা থেকে আমরা Mn ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করব।
তাহলে প্রথমে আমরা ধরি ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা সমান x। তাহলে MnO4, যেহেতু এটা আয়নিত অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা নিরপেক্ষ অণু নয়, তাহলে এটার মোট মৌলগুলোর মোট জারণ সংখ্যা হবে কত? মাইনাস, যেহেতু একটা আছে তাহলে -1 হবে। তাহলে দেখো অতএব Mn এর জারণ সংখ্যা আমাদের বের করতে বলছে, তাহলে Mn এখানে x দেব, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণ দেবো 4 দিয়ে, কারণ পরমাণু হচ্ছে 4টা, এখন হবে -1। এখানে কিন্তু আর শূন্য হবে না, শূন্য দিলে কিন্তু হবে না। তাহলে x প্লাস মাইনাসে -4 দুগুণ 8 1 -1, x 8 এই পাশে চলে আসলো, প্লাস হলো -1, x সমান +7, বিয়োগ করলে +7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, MnO4 এই যৌগটাতে Mn এর জারণ সংখ্যা হবে +7, অতএব এখানে x এর মান হবে +7। তাহলে আমরা লিখতে পারি MnO4 A4A Mn এর জারণ সংখ্যা সমান +7 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে পরেরটা আছে NO3, এটাও আয়নিত অবস্থায় আছে, এটারও -1 হবে, যেহেতু একটা আছে মাইনাস, তাহলে মোট মৌলগুলোর মোট জারণ সংখ্যা হবে -1। দেখো NO3 মাইনাস, আমরা বের করব হচ্ছে নাইট্রোজেনের জারণ সংখ্যা। তাহলে প্রথমে ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা সমান x। এটা যেহেতু আয়নিত অবস্থায় আছে, চার্জিত অবস্থায় বা আয়নিত অবস্থায় আছে, সেহেতু এই যৌগে বিদ্যমান মৌলগুলোর মোট জারণ সংখ্যা হবে -1। তাহলে অতএব নাইট্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1, পরমাণু সংখ্যা আছে একটা, তাহলে প্লাস অক্সিজেনের হলো 2, জারণ সংখ্যা -2, পরমাণু সংখ্যা আছে 3টা, তাহলে 3 দিয়ে গুণ দিলাম 1, প্লাস মাইনাস 3 দিয়ে গুণ 6 -1, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে নাইট্রোজেনেরটাই তো বের করব, তাই না? তাহলে এখানে অতএব নাইট্রোজেনের জারণ সংখ্যাই তো আমরা বের করব, তাহলে নাইট্রোজেনের এখানে হবে x, এর জায়গা হবে x, প্লাস অক্সিজেন হলো -2 জারণ সংখ্যা গুণ 3টা পরমাণু আছে, 3 দিয়ে গুণ -1, তাহলে x প্লাস মাইনাসে -3 দিয়ে গুণ 6 -1, x +6 -6 এই পাশে আসলাম, তাহলে +6 হলো -1, এবার বিয়োগ করলে হবে +5, তাহলে x এর মান আমরা পেলাম কত? +5। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যৌগটাতে, তাহলে এই যৌগতে n এর জারণ সংখ্যা হবে +5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এত সময় যে যৌগগুলোর মধ্যে যে মৌলগুলোর জারণ সংখ্যা নির্ণয় করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।